ক্রিপ্টোকারেন্সি এটি ইন্টারনেটের এক রহস্যময় ডিজিটাল সিন্দুক, যা কোনো দেশের আইন মানে না, কিন্তু এর নেশা ও ঝুঁকি মানুষকে ধ্বংসের কিনারায় নিয়ে যায়। 2008-এর বিশ্বমন্দার ঠিক পরপরই ইন্টারনেটের গভীর থেকে আবির্ভাব ঘটে সাতোশি নাকামোটো নামক এক ছায়ার। 2009 সালে তিনি উন্মুক্ত করেন বিটকয়েন, এমন এক অদৃশ্য মুদ্রা যা কোনো ব্যাংক চেনে না, কোনো সরকার নিয়ন্ত্রণ করতে পারে না। এটি একটি ডিজিটাল গোলকধাঁধা বা ব্লকচেইন, যেখানে লেনদেনের পদচিহ্ন থাকে ঠিকই, কিন্তু লেনদেনকারীর আসল মুখ থাকে চিরকাল আড়ালে। বাংলাদেশ ব্যাংকের চোখে এটি কোনো মুদ্রা নয়, বরং এক আর্থিক মরীচিকা। এর কোনো সার্বভৌম গ্যারান্টি নেই এবং এর মূল্য পাগলা ঘোড়ার মতো ওঠানামা করে। পরিচয় গোপন রাখার সুযোগ নিয়ে এটি মানি লন্ডারিং এবং ডার্ক ওয়েবের অন্ধকার জগতের জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমাদের দেশীয় আইন 1947 ও 2012 সালের আইন অনুযায়ী এই ছায়া মুদ্রার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এই ডিজিটাল নেশায় যারা গোপনে বুঁদ হয়ে আছেন, তাদের জন্য অপেক্ষা করছে কঠোর পরিণতি। প্রশাসনের রাডারে ধরা পড়লে রেহাই নেই। মানি লন্ডারিং অপরাধে 4 থেকে 12 বছরের জেল আর কয়েক গুণ জরিমানার কঠোর খাঁচায় বন্দী হতে হবে অপরাধীকে। আজ যে এক টুকরো কোডের দাম 1,09 লক্ষ টাকা, কাল তা ধুলোয় মিশে যেতে পারে, সাথে ধ্বংস হবে ব্যবহারকারীর জীবন। এই অদৃশ্য জালের বিস্তার রোধে এখন চলছে যুদ্ধের প্রস্তুতি। ডার্ক ওয়েব আর P2P ট্রানজ্যাকশনের ওপর বসানো হচ্ছে সাইবার নজরদারি। সন্দেহজনক রেমিটেন্স ট্র্যাকিং এবং ডিজিটাল ফরেনসিক টিমের ব্লকচেইন ট্র্যাকিং সক্ষমতা বাড়িয়ে এই অদৃশ্য অপরাধীদের অন্ধকার থেকে আলোয় টেনে আনার কাজ চলছে। বর্তমানে বাংলাদেশ সরকার ক্রিপ্টোকারেন্সিকে সরাসরি বৈধ না করলেও দুটি সমান্তরাল পথে এগোচ্ছে। সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা CBDC বা ডিজিটাল টাকা। বাংলাদেশ ব্যাংক বিটকয়েনের মতো বেসরকারি ক্রিপ্টোকারেন্সি বৈধ না করে নিজস্ব ডিজিটাল টাকা চালু করার জন্য গবেষণা ও পাইলট প্রকল্প হাতে নিয়েছে। এটি হবে বিটকয়েনের মতোই ডিজিটাল, কিন্তু এর নিয়ন্ত্রণ থাকবে সরাসরি বাংলাদেশ ব্যাংকের হাতে। চেইন অ্যানালাইসিসের 2025-26 সালের সূচক অনুযায়ী নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ক্রিপ্টো ব্যবহারের দিক থেকে বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ অবস্থানে, অর্থাৎ 13তম স্থানে উঠে এসেছে। এই বিশাল ব্যবহারকারী গোষ্ঠীর কারণে সরকার ভবিষ্যতে এটি নিষিদ্ধ রাখার চেয়ে নিয়ন্ত্রণ করার কথা ভাবতে পারে। যদি ভবিষ্যতে বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বৈধ করা হয়, তবে অর্থনীতির ওপর বড় ধরনের ইতিবাচক ও নেতিবাচক উভয়ই প্রভাব পড়বে বলে বিশেষজ্ঞরা মনে করেন। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।